যখন আপনি একটা পুরাতন বাইক কিনবেন তখন অবশ্যই আপনাকে নাম ট্রান্সফার করতে হবে। নাম ট্রান্সফার করার সময় এরকম একটা কাগজ দেয়, আপনার যে পুরানো স্মার্ট কার্ডটা আছে স্মার্ট কার্ডটা রেখে তারপরে এই কাগজটা দেওয়া হয়। অনেকে মনে করে যতদিন না কার্ড পাওয়া যায় ততদিন এইটাই হইল আমার সব কিছু, মানে বাইকের রেজিস্ট্রেশন পেপার। এখন কথা হচ্ছে এইটাই সব কিছু, এটা ঠিক আছে, কিন্তু এই বিষয়টা অনেকেই জানে না যে এই পেপারসটার একটা মেয়াদ আছে। এই পেপারসটার মেয়াদ আপনাকে বাড়াইতে হবে সময়ের পর পর। আপনাকে দেখাই দিই, এই দেখেন এখানে লেখা আছে প্লিজ কল অন 23/7/2024। তো এইটা হচ্ছে এই পেপারসের মেয়াদ। মানে আপনাকে হয় ফোন দিবে ওরা, নাই টেক্সট দিবে, নাই SMS দিবে যে আপনার কার্ডটা হয়ে গেছে, আপনি কার্ডটা নিয়ে যান এই তারিখের মধ্যে। আর যদি এই তারিখের মধ্যে আপনাকে ওরা ফোন বা টেক্সট বা কল না দেয় তাহলে আপনাকে এই তারিখে যাইতে হবে, যায় এই পেপারসটার মেয়াদ বাড়াই নিতে হবে বা ওদের কাছে যেয়ে জিজ্ঞাসা করতে হবে আমার কার্ডটা আসছে কিনা। যার কারণে আজকে আমি বিআরটিএতে যাচ্ছি। আচ্ছা, এইটা আমার পেপার না বা আমি কোনো বাইক কিনিনি, এটা হচ্ছে আমাদের মুক্তাদির ভাইয়ের পেপার। উনি বলল যে ভাইয়া আমার বাড়ি তো যাত্রাবাড়ি, তো এই পরিস্থিতিতে আমার যাইতে খুব প্যারা হয়ে যাচ্ছে, যার জন্য তুমি একটু আমার বাইকের রেজিস্ট্রেশন পেপারের মেয়াদটা বাড়ায় এনে দাও। কিন্তু কথা হইতেছে একজনের গাড়ির পেপারের মেয়াদ কি আর একজন বাড়ায় আনতে পারে, এটাই আজকে দেখার বিষয়। যার জন্য আমি এখন যাচ্ছি বিআরটিএতে। হেই লেডিস অ্যান্ড জেন্টলম্যান, দিস ইজ মোহাম্মদ বাইজিদ, ওয়েলকাম টু বাইজিদ ডেইলি ব্লগস। এখন আমি আছি কাজীপাড়া। বাংলাদেশের কারফিউ একটু শিথিল হয়েছে, 8টা টু 5টা। আমাদের অফিসও খুলছে অ্যান্ড দৈনন্দিন কাজকর্ম আগের মতো শুরু হয়েছে, বাট আন্দোলন কিন্তু এখনও থামে নাই। আর সবথেকে দুঃখজনক বিষয় হলো মেট্রো রেল এখনও খোলে নাই, যার কারণে মানুষের দুর্ভোগ কিন্তু আবার আগের মতো বাড়ছে। মেট্রো রেল হওয়াতে বেশ দুর্ভোগ কমে গেছিলো, রাস্তাঘাটে জ্যাম কমে গেছিলো, বাট এই কয়দিন অফিসে যাইতে গেলে যেই পরিমাণ জ্যাম পড়তেছে রে ভাই, 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে আমার অফিসে যাইতে, আবার আসার সময় প্রায় 2 ঘন্টা মতো সময় লেগে যায়। এটা একটা প্যারা হয়ে যাচ্ছে, তারপরেও কিছু করার নাই। কিছু পাইতে গেলে কিছু দিতে হবে ভাই, এটাই নিয়ম। যার কারণে এই দুর্ভোগটা সবাই স্বীকার করে নিচ্ছে। বাংলাদেশের মানুষের মনে এখনও ভয়টা কাজ করতেছে, এটা স্বাভাবিক, কারণ এখনও আন্দোলন শেষ হয় নাই। প্লাস সারা রাস্তায় পুলিশ আর সেনাবাহিনী দিয়ে ভরা ভাই। আপনি তো 8টা টু 5টা বলতেছেন, 5টার পরে বের হইলেই দেখতে পারবেন কীরকম কড়াকড়ি। প্রচুর পরিমাণ মানুষ মারা গেছে এই পর্যন্ত। সরকারি রিপোর্ট অনুযায়ী 200, বাট বেসরকারি হিসাবে প্রায় 8 থেকে 900। 10 নম্বরের এই যে ফুট ওভার ব্রিজটা পোড়াই দিছে, পুলিশ বক্স পোড়াই দিছে। আমি এটা এখনও দেখাই নাই, কারণ আমি প্রথম আসলাম এটা পোড়ানোর পরে, বাট এখনও পুলিশরা আছে এই জায়গায়। পুরো ফুট ওভারটাই পোড়াই দিছে, কি অবস্থা করছে দেখছেন। ট্রাফিক পুলিশের এসব সব ভাঙিয়ে এইগুলা পোড়ায়। এটা তো পোড়াইছেই, এরপরে এর আগুর উপরে উঠে গেছে, মানে মেট্রো রেলে উঠে গেছে। এই যে মিরপুর 10-এর যে মেট্রো রেল স্টেশনটা আছে, এই স্টেশনটাও নাকি ভাঙচুর করা হয়েছে। এই জিনিসটা খুবই দুঃখজনক বিষয় যে দেশের সম্পদ ক্ষতি করা, এই কাজটা করা যাবে না। আন্দোলন করেন আর যাই করেন, তবে সত্যি কথা হলো এই যে কাজটা দুর্বৃত্তরা করছে, অ্যান্ড দেখা যাক কি দেখি হয়, তবে অবশ্যই এর বিচার হবে যারা এই কাজগুলা করছে। বিআরটিএতে চলে আসছি, বাট সমস্যা হলো বিআরটিএর ভিতরে না বাইক রাখা যায় না, যার কারণে বাইক এই রাস্তার উপরে পার্ক করে রেখে যাইতে হয়। এই জিনিসটা আমার বড্ড খারাপ লাগে। আমি গত কয়েকবার আসছিলাম, এসেও এই জায়গায় এরকম বাইক পার্ক করছি, পার্ক করে তারপরে গেছি। কি করবো ভাই, এটা এখন কিছু করার নাই, যেরকম নিয়ম সেরকম যাইতে হবে। এটা হচ্ছে মিরপুর 10-এর বিআরটিএ। আমার জানা মতে এটা খোলা হচ্ছে 9টায়, এখন বাজে হচ্ছে 9টা 25, বাট এখনও খুলছে কি না দেখি, আমি ঢুকলেই বুঝতে পারবো। এক্সকিউজ মি ভাইয়া, এখনই কি খোলা হয় নাই, মানে খোলা নাই? গত 17 তারিখ থেকে দুষ্কৃতম আয় হায়, মানে এইটা এখন বন্ধ। আসছিলাম বিআরটিএতে, বাট বিআরটিএর যত সেবা আছে সব বন্ধ। 19/7/2024 তারিখে দুষ্কৃতকারীদের হামলায় বিআরটিএ ঢাকা মেট্রো 1 সার্কেলের অফিসের বিভিন্ন রুম ভাঙচুর, অগ্নিসংযোগের কারণে আপাতত সব কার্যক্রম বন্ধ আছে, যার জন্য এনারা দুঃখিত। আর যার কারণে আমার কাজটা হবে না, মানে বিনা কারণে আসা হইলো। এখন কথা হইলো যে কাগজটা আছে এই কাগজটা দিয়ে গাড়ি চালাইতে পারবে কিনা।
আই ডোন্ট নো, আমি জানি না, পুলিশ ইচ্ছা করলে যে কোনো কিছু করতে পারে, এটা বন্ধ করে দিছে। জানি না কবে খুলবে, আর খুললে তারপরে এই আর কি বুঝতে পারবো যে কী দেখি অবস্থা হয়। আর খোলার ডেট হয়তো বা এনাদের ওয়েবসাইট যেটা আছে এটাই দিয়ে দিতে পারে। এখন কথা হইতেছে কাজ হইল না, এখন চলে যাইতে হবে অফিসের দিকে। ভাই এটা ডিসগাস্টিং একটা বিষয় ছিল, রোস্ট এক্সপিরিয়েন্স। এরকম কাজ করতে এসে যদি কাজ না হয় তাহলে আসলে খারাপ লাগে ভাই। কি করা যাবে এখন, কিছু তো করার নাই, যেহেতু সেবা বন্ধ সেহেতু চলেই যাইতে হবে। ঘড়িতে সময় যখন 10টা 15 তখন চলে আসছি 7 রাস্তা ফ্লাইওভারের উপরে। যারা বাইক বিক্রি করে নাম পরিবর্তন করে দেন না, বা যারা কিনে নাম পরিবর্তন করে নেন না, তারা কিন্তু বিপদে পড়লেও পড়তে পারেন। প্রথম হইল যারা বিক্রি করেন কিন্তু নাম পরিবর্তন করে দিতে চান না বা সময় নেন, সেই ক্ষেত্রে কি সমস্যা হয় জানেন? যদি ওই গাড়ি নিয়ে কোনো রকমের কোনো অকারেন্স করে, তাহলে যার নামে রেজিস্ট্রেশন করা তারই কিন্তু সমস্যা হবে। আপনি যদি নাম ট্রান্সফার করে না দেন তাহলে ওই গাড়িতে যা অকারেন্স হবে সব কিন্তু আপনার উপরেই বর্তাবে। সো গাড়ি বিক্রি করলে দ্রুত নাম পরিবর্তন করে দেওয়ার চেষ্টা করবেন। যারা বাইক বা গাড়ি কেনেন তারাও দ্রুত নাম ট্রান্সফারের জন্য তাগিদা দিবেন। না হলে দেখা গেল আপনার কাছে বাইক বিক্রি করছে অ্যান্ড সে যে মামলাও করে দিতে পারে, যদি আপনার কোনো স্ট্যাম্প না থাকে যে বাইকটা আমার, সে চুরি করে নিয়ে চালাচ্ছে। যার কারণে বাইক ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে খুবই সাবধান, নাম ট্রান্সফারটা খুবই গুরুত্বপূর্ণ। এর জন্য যত দ্রুত পারবেন বাইক কেনার পরে আপনারা নাম ট্রান্সফার করে নেবেন। প্রতিদিন আমি কাকরাইলে যাই প্রায় আধা ঘন্টা মতো জ্যাম খাই। এর জন্য আজকে চিন্তা করছি কাকরাইলে ঢুকবো না, আজকে আমি এই যে ভালোবাসা রোড দিয়ে বের হয়ে যাবো, সরি বেইলি রোড দিয়ে বের হয়ে যাব। বেইলি রোড দিয়ে বের হয়ে একবার ওই পাশ থেকে ঢুকবো। প্রতিদিন কাকরাইলের জ্যাম খাইতে ভালো লাগে না ভাই। কাকরাইলের ওই রোডে ঢুকলেই মনে করেন যে আধা ঘন্টা নাই হয়ে যায় আমার, এইরকম লেভেলের জ্যাম পড়ে ওই 2 সিগনালে। আজকে দেখি বেইলি রোড দিয়ে গেলে কত সময় লাগে। বেইলি রোডের একটা মজার বিষয় কি জানেন? আপনি যাওয়ার সময় যাইতে পারবেন বাট ফেরত আসতে পারবেন না মানে এই রোড দিয়ে এসে যে আপনি ক্রস করবেন, এই ক্রসটা আপনি করতে পারবেন না দিনের বেলা। তো রাত্রে হয়তো বা 10টার পরে এটা ক্রস করা যায়। আমি এই যে কিছুদিন আগেও গেছিলাম, মানে যে ঈদে বাড়ির থেকে আসতেছিলাম না, 11টা 11:30 বাজে, তখন দেখতেছিলাম যে এই জায়গার দড়ি খোলা আছে, বাট সচরাচর এই জায়গার দড়ি খোলা থাকে না কিন্তু। তো এই দিক থেকে এসে কিন্তু বিপদে পড়বেন না। এর জন্য আমি অফিস থেকে ফেরত যাওয়ার সময় কোনো দিন এই রোড দিয়ে আসি না, তা না হলে আমাকে ওই মাথা ঘুরে এরপরে আমার ওই রোডে ওঠা লাগবে। এর জন্য আমি কোনো সময় ফেরার পথে এই রোডে আসি না। তো আপনারাও যারা আসবেন ফেরার পথে এই রোডে যাবেন না, যাওয়ার পথে হয়তো বা আপনারা এই রোড দিয়ে বের হয়ে যাইতে পারবেন। এই রোড দিয়ে বিশেষ একটা জ্যাম পাইনি। আর এই দেখেন এবার অবস্থা দেখছেন, একদম পুরো ভরা, মানে এই রোড দিয়ে আসতে গেলে জীবন শেষ হয়ে যাইতো। যাই হোক, এখন আমি আছি হচ্ছে ফকিরাপুল পানির ট্যাঙ্কির এই জায়গায়। এই ব্লগটা শেষ করে দিচ্ছি, এই ব্লগটা আর বড় করব না। যেই বিষয় নিয়ে ব্লগটা বানাতে চাইছিলাম আসলে সেই কাজটাই তো হয় নাই। এই সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করবেন, আমি চেষ্টা করব সব বিষয়ে জানানোর। আর এর আগেও এই বিষয়ে আমি একটা ভিডিও বানাইছি, লং ভিডিও বানাইছি, সেটাও যেয়ে দেখতে পারেন, আশা করি উপকৃত হবেন। আর কথা না বলি, এই ব্লগটা এই জায়গায় শেষ করে দেই। ব্লগটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন। আর এমন ব্লগ আরও দেখতে চাইলে আমার ফেসবুক পেজটা ফলো করতে পারেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আর যতদিন না নতুন একটা ব্লগ আসতেছে ততদিন সবাই থাকবেন ভালো, সবাই থাকবেন সুস্থ, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।